সিলেটের শাহপরান থানার খাদিমপাড়ায় ৩ নম্বরের একটি বাসায় ১১ বছরের শিশুকে ভয়াবহ নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। অভিযোগ উঠেছে ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী তাহসিন আহমেদ মিজানকে দীর্ঘ ৯ মাস ধরে এই বাসায় নির্যাতন করে আসছে ফয়সাল আহমেদ কামরান নামে এক ব্যক্তি। ফয়সাল আহমেদ কামরান দীর্ঘদিন ধরে তাহসিনের মা ও খালার সাথে একই বাসায় বসবাস করত। এমনকি এই ফয়সাল আহমেদ কামরান তাদের কোনো আত্মীয় নয়, নিকট আত্মীয় নয়, কোনো রক্তের সম্পর্ক নয়। দর্শক শ্রোতা, দেখুন কিভাবে তাহসিনকে নির্যাতন করা হয়েছে। দর্শক শ্রোতা, চলুন আমরা তাহসিনের মুখ থেকেই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করি। তাহসিন, কি ঘটনা ঘটেছে তোমার সাথে, আমাদেরকে একটু শোনাও। আমি 8 থেকে 9 মাস থেকে 9 মাস ঘরে বন্ধ ছিলাম। আমি আগে মাদ্রাসায় পড়ালেখা করতাম, তারপর আমাকে মাদ্রাসা থেকে নিয়ে এসে বাসায় অত্যাচার করে, এমনকি আমাকে গামছা দিয়ে হাত বেঁধে মুখ বেঁধে গ্রিলের সাথে বেঁধে গেল। কতদিন ধরে এ নির্যাতন করছে তোমার উপর? 9 মাস থেকে। তাহসিন, তুমি তো মাদ্রাসায় পড়তে, তোমাকে মাদ্রাসা থেকে কি বলে নিয়ে আসছে? আমার হুজুররা আমাকে মেরে ফেলবে বা ধ্বংস করে ফেলবে, এজন্য। তোমাকে কিভাবে নির্যাতন করতো? জি, গামছা দিয়ে বেঁধে মুখ বেঁধে গ্রিলের সাথে বেঁধে ফেলতো, তারপর 3-4টা বেড একসাথে জোড়া দিয়ে। এ বাসায় সে কেন অবস্থান করত এবং তার কাজ কি ছিল? সে কি করতো এখানে? জি, আমার মা খালা ওনাদের সাথে লুডো খেলবে, তারপর কথা বলবে, আমার খালার সাথে ঘুমায়। তোমার মা, তোমার খালাও কি এই নির্যাতনে সহযোগিতা করত? জি। দেখি তোমাকে কিভাবে নির্যাতন করেছে, তোমার শরীর একটু দেখাও তো। দর্শক শ্রোতা, দেখুন তার শরীরের কোথাও নির্যাতনের চিহ্ন বাকি নাই। হাত, পা, পিঠ, শরীর, লজ্জাস্থান সহ শরীরের প্রত্যেকটা জায়গায় নির্যাতনের বর্বরতার ক্ষতের চিহ্ন রয়েছে। তাহসিনের এই ঘটনায় তোড়পাড় তুলেছে সারা দেশ। অনলাইন অফলাইন সর্ব জায়গায় এখন এই তাহসিনের আলোচনা। প্রিয় দর্শক, আমরা একজন তাহসিনের ঘটনা আমাদের সামনে এসেছে, দেশ নড়ে চড়ে বসেছে। না জানি এরকম সারা বাংলাদেশে কত তাহসিন নির্যাতনের শিকার হচ্ছে, আমাদের খবর নাই। অতি দ্রুত এই অন্যায়কারীর যথাযথ সাজার ব্যবস্থা করা হোক, এই আশা, এই প্রত্যাশা দেশবাসীর।